আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে গত 2 দিন ধরে আমার অনেক সাবস্ক্রাইবাররা মেসেঞ্জারে জিজ্ঞেস করছে, ভাইয়া আদৌ কি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? শেষ পর্যায়ে কি ডক্টর ইউনূস বাধ্য হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে? আজকে সেই বিষয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের উপর এই 1 মাসের মধ্যে বিশ্বের অনেক বাঘা বাঘা দেশ চাপ সৃষ্টি করা শুরু করে দিয়েছে। আমরা ইতিমধ্যে সকলে অবগত আছি, মার্কিন 5 এমপি ডক্টর ইউনূসকে কিন্তু চিঠি দিয়েছে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং সকল দলের অংশগ্রহণে যাতে আগামী নির্বাচন হয়। এটা কিসের ইঙ্গিত দিয়েছে? মূলত আওয়ামী লীগকে সহ যাতে আগামীতে নির্বাচন হয়। এই নিয়ে আমি একটি আলাদা ভিডিও করেছিলাম। শুধু আমেরিকা থেকে চাপ আসছে না, রাশিয়া থেকেও কিন্তু কিছুদিন আগে রাশিয়াও তারা একটি সংবাদ সম্মেলন করে বাংলাদেশে নিযুক্ত যে রাশিয়ার রাষ্ট্রদূত আছে তিনিও ব্যাপারগুলো ক্লিয়ার করেছেন যে আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই। আর ভারত তো অনেক মাস আগে থেকে একই কথা বলছে, আমরা একটি ইনক্লুসিভ নির্বাচন চাই, সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। মূলত একটা ইঙ্গিত, সকল দলের অংশগ্রহণ থাকতে হবে মানেই হচ্ছে বাংলাদেশ কে নিয়েই আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেটা বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েই করতে হবে। এটাই হচ্ছে মূলত মুদ্রা কথা, ক্লিয়ারলি ভাবে আমরা বুঝতে পারছি। এখানে ডক্টর ইউনূস সরকার একটা উদাহরণ দিতে চাচ্ছে, বলতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ গণহত্যাকারী, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, তাদের কার্যক্রম আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, তারা এবারের নির্বাচন শাস্তিস্বরূপ অংশগ্রহণ করতে পারবে না। এবং বিভিন্নভাবে অনেক চুনুপুটি রাজনৈতিক দলের নেতারাও বলছে আওয়ামী লীগকে শাস্তিস্বরূপ 10 বছর নির্বাচন যাতে করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমার কথা হচ্ছে, রে ভাই, আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হয়, আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়, এই যে টোকাই সমন্বয়কগুলা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে এবং বিভিন্ন ওসির কার্যালয়ে গিয়ে থানাতে গিয়ে বারবার বলতেছে যে আমরা যদি এই এসআইদেরকে হত্যা না করতাম, আমরা যদি মেট্রোর আগুন না জ্বালাতাম, তাহলে এই গণ অভ্যুত্থান হতো না। এই কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি, এই 2-3 দিন হবে ওসির সামনে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক ছেলেকে গ্রেপ্তার করেছিল পুলিশ, ওসিকে থ্রেট দিচ্ছে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে নাকি ওখানে আহ্বায়ক ছিল, সে বলতেছে আপনাদের এসআই কে আমরা কিন্তু মেরে আন্দোলন টাইমে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি, স্বীকারোক্তি দিচ্ছে এবং থানা পুড়িয়ে দিয়েছে, আরো অসংখ্য মানুষকে নাকি তারা মেরেছে। আপনারা ইতিমধ্যে ওই ভিডিওগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন। এবং 5 আগস্ট পরবর্তী সময় সমন্বয়ক যে ছিল একজন হাসিবুর রহমান, সে মিডিয়ার সামনে অনলাইনে লাইভে ক্লিয়ারলি বলছিল আমরা যদি পুলিশ হত্যা না করতাম, আমরা যদি মেট্রোর আগুন না দিতাম, আমরা যদি বিভিন্ন সরকারি স্থাপনা আগুন জ্বালিয়ে না পুড়িয়ে ছাই করে না দিতাম, এই গণ অভ্যুত্থান হতো না। তার মানে তারাও পুলিশের উপর গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগের কর্মীদের উপর গণহত্যা চালিয়েছে 5 আগস্টের আগের সময়ে এবং পরবর্তী সময়ে, তাদের কথাই ক্লিয়ার। তাহলে তারাও গণহত্যাকারী হয়ে তারা বাংলাদেশে রাজনীতি করবে, তারা রাজনৈতিক দল গঠন করবে এবং তারা কোনো সাজা পাবে না। 5 আগস্ট থেকে 8 আগস্টে যা হয়েছে ইন্ডিমিনিটি দিয়ে সকল কিছু মাফ করে দেওয়া হবে। আরে ভাই, তারা পৃথিবীর কি অন্য গ্রহ থেকে এসেছে? তারাও তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে কি 2 ধরনের আইন নাকি? এক পক্ষের জন্য এক ধরনের আইন, আরেক পক্ষের জন্য আরেক ধরনের আইন। আওয়ামী লীগ যদি খুন করে থাকে, যারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি তারাও তো গণহত্যা চালিয়েছে, কথা তো একটাই, জীবন বাঁচানোর জন্য তারাও খুন করেছে, 2 পক্ষে ফাইট হয়েছে, মানুষ মরেছে। তারা তো সাধু ছিল না, তারা তো আরো সবচেয়ে বড় ডেঞ্জারাস কাজ করেছে, বাংলাদেশের সাধারণ জনগণের জানমালের ক্ষতি করেছে। তারা পুলিশকে গণহত্যা করেছে, যে পুলিশ সার্বক্ষণিক আমাদের সাধারণ জনগণকে নিরাপত্তা দেয়। এখন বলতে পারেন পুলিশ তো তাদেরকে হত্যা করেছে। আরে ভাই, পুলিশকে ললিপপ খাবে? পুলিশের হাতে নিরাপত্তা দেওয়ার জন্য, পুলিশ নিজের সেফ নিজে নেওয়ার জন্যই তো তাকে অস্ত্র দেওয়া হয়েছে। আপনি পুলিশকে মারার জন্য আক্রমণ করবেন, থানা জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবেন, পুলিশ তখন ফায়ার করবে না? সে ফায়ারে হয়তো অনেকে মারা গিয়েছে, আবার পুলিশও মারা গিয়েছে। সমানও যদি ধরেন, তাহলে কোন ক্ষেত্রে আওয়ামী লীগকে আপনি কার্যক্রম নিষেধাজ্ঞা করে রেখেছেন? কোন ক্ষেত্রে আওয়ামী লীগকে গণহত্যাকারী বলছেন? কোন ক্ষেত্রে আওয়ামী লীগকে আপনি ফ্যাসিস্ট বলছেন? 2001 থেকে 2006 সালের শাসনামল বিএনপি দেখেন নাই? 2004-এর 21 আগস্ট বিএনপির আমলে গ্রেনেড হামলা হয়নি? শেখ হাসিনার সাথে অনেক নেতা কর্মীকে মেরে ফেলা হয়নি? শেখ হাসিনা তো সেদিন মারা যেতে পারতো। এবং আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ
নেতাকর্মীদের উপর মামলা মোকদ্দমা করা হয়নি, হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলা হয়নি। এরশাদের আমলে কি হয়েছে? আওয়ামী লীগের কর্মীদের উপর দমন নিপীড়ন হয়নি। জিয়ার আমলে কি হয়েছে? জিয়া 1300 থেকে 1400 সেনা কর্মীদেরকে মারি ফেলে নেই, মেরে ফেলেছে। তো বঙ্গবন্ধুর আমলও সেম কাজ করেছে রক্ষী বাহিনীকে দিয়ে, যার অনেক নেতা মেরে ফেলা হয়েছে। আমার কথা হচ্ছে 1971 সালের পরে এমন কোন রাষ্ট্র শাসক আছে যে ফ্যাসিস্ট আচরণ করে নাই, তার হাতে রক্ত নেই? এই ডক্টর ইউনূস বসার পরে গোপালগঞ্জের মধ্যে গুলি করে আর্মিকে অর্ডার দিয়ে 5-6 জন সাধারণ মানুষকে মেরে ফেলেনি? ধরে নিলাম তারা আওয়ামী লীগের কর্মী, তারা কি মানুষ না? সেটা কি গণহত্যা না? একজন হত্যার থেকে বেশি করাই তো গণহত্যা। তো কার হাতে রক্ত নাই? ডক্টর ইউনূস বসার পরেই তো গণহত্যা চালিয়েছে, এখনো গণহত্যার ইন্ধন দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীদেরকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে, জেলে ভরে দেওয়া হচ্ছে, মব তৈরি করে অনেককে মেরে ফেলা হচ্ছে, এভাবে করে এখনো গণহত্যা চলছে 16 মাস। তো সকলেই গণহত্যাকারী। যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আচরণ করেছে, এই দায়ে যদি আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে না পারে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া না হয়, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, কাউকে সুযোগ দেওয়া হবে না, সকলকে নিষিদ্ধ করতে হবে। কারণ সকলের হাতে রক্ত লেগে আছে, সকলেই গণহত্যাকারী ছিল এবং সকলের মধ্যে ফ্যাসিস্ট আচরণ আছে। জামাত তো সবচেয়ে বড় গণহত্যাকারী, কথা বুঝেন নাই? 30 লক্ষ গণহত্যার দায় এখনো জামাতের কপালে আছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত নেওয়ার দায় এখনো জামাতের কপালে আছে, তাই নয় কি? আছে তো। এখন অনেকেই বলতে পারেন এই তরুণরা তো তখন জন্মগ্রহণ করে না। আরে ভাই, জন্মগ্রহণ না করুক, আদর্শ তো ধারণ করে। তো আদর্শ যখন ধারণ করে, দায়িত্ব তো তাদের নিতে হবে, নিতে হবে না? নিতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এগুলা আমাদের বুঝতে হবে। এখন আরেকটা উদাহরণ বাড়ি করতে পারেন যে আওয়ামী লীগও তো বিএনপিকে জামাতকে নির্বাচন করতে দেয়নি। আরে ভাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগ রাজনীতিক মাধ্যমে বিএনপিকে জামাতকে আটকে দিয়েছে, নির্বাচন করতে বাধ্য দূরে রাখেনি। বিএনপি এবং জামাত বাধ্য হয়ে নির্বাচনে আসেনি এবং জামাতকে এবং বিএনপিকে নিষিদ্ধ করেনি। শেষ পর্যায়ে এসে, একদম শেষ পর্যায়ে এসে জামাতকে নিষিদ্ধ করেছিল। তাই আওয়ামী লীগ নির্বাচন করতে দেয়নি বিএনপি জামাতকে, সেটা বলে লাভ নাই। এখন তো আপনার ডাইরেক্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে করতে দিচ্ছেন না। আওয়ামী লীগ আসতে যাচ্ছে। যদি এটা হতো যে আওয়ামী লীগ কে নির্বাচন করতে দিচ্ছেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসতে যাচ্ছে না বা নির্বাচন বয়কট করছে, তাহলে বুঝতে পারতাম, সেটা অন্য বিষয়। কিন্তু আপনারা ইন্টেনশনালি আওয়ামী লীগকে একেবারেই রাজনীতি করতে দিবেন না, নির্বাচনও করতে দিবেন না, এটা হবে না। অলরেডি বহির্বিশ্ব থেকে খেলা শুরু হয়ে গিয়েছে, এই চাপ ডক্টর ইউনূস নিতে পারবে না। তারপরেও শেষ পর্যায়ে হয়তো ডক্টর ইউনূস চিন্তা করছে যে আমি আর বাঁচবো কতদিন, আমাকে আর কি চাপ দিবে, আমি আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। ইগোর কারণে যদি মাথায় নেই, তাহলে পাতানো নির্বাচন শেষ পর্যন্ত দিয়েই দিবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা খুবই বেশি। আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো, এটা আমি কয়েকশো ভিডিও করে ফেলেছি, যে বিএনপি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে অন্তত 5টা বছর দেশ পরিচালনা করতে পারবে, কিন্তু ফিরিয়ে না আনলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। এবার ক্ষমতার পতন হলে তখন আরো 30-40 বছরের জন্য আবার হারিয়ে যাবে, ক্ষমতায় আসতে পারবে না। আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার 20-30 বছর ক্ষমতায় থাকবে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ বহির্বিশ্বের কাছে মোটামুটি সকল কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জঙ্গিবাদের উত্থান হয় না, জঙ্গিবাদের আস্ফালন হয় না, অন্তত এই রেজিমটা কন্ট্রোল থাকে, শান্ত থাকে এবং ভারতেরও সার্বভৌমত্বের হুমকি হয় না। ভারত এই সকল বিষয় কিন্তু ভালো করে বিশ্বের কাছে তুলে ধরেছে। সে কারণেই বিএনপির জন্য আরো বেশি কাল হয়ে দাঁড়িয়েছে। জামাত তো একেবারেই শেষ। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।